আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। চাকরিহারাদের সঙ্গে আজ কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এবং এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলেছিলেন যে তিনি চাকরিহারাদের সঙ্গে কথা বলতে চান এবং সেই মতো আর কিছুক্ষণ পর দুপুর 12টায় এই বৈঠক। আর তার আগে নেতাজি ইন্ডোরের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়ালো। কারণ চাকরিহারারা আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেলেন। এক ভাগ তারা দাবি করতে থাকলেন যে তারাই যোগ্য চাকরিহারা, কারণ তাদের কাছে গেট পাস রয়েছে, আর অন্য পক্ষ তারা দাবি করতে লাগলেন যে কিসের ভিত্তিতে এই গেট পাস, কারা ইস্যু করেছেন এই গেট পাস। আর এই নিয়েই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঝামেলা হলো এক শ্রেণীর অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমাদের ছেলেদের উপরে মানে তারা আক্রমণ করতে এসছে। ইতিমধ্যে তারা আমাদের এই শহীদ মিনারে এসে মারধর করতে চেষ্টা করেছে। টাকা দিয়ে চাকরি করেছে তারা আমাদের এটা নিয়ে গেছে, পাঁচটা চুরি করে নিয়ে গেছে শহীদ মিনার থেকে। একদম একদম সম্পূর্ণভাবে অযোগ্য। যারা চুরি করবে তারা তো অযোগ্য হবে, যারা বুক ফুলিয়ে থাকবে তারা তো এইভাবে হাতের সামনে বুক ফুলিয়ে নিয়ে যাবে। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। সকাল থেকেই রৌনক এবং শারনিক আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে দফায় দফায় তুলে ধরছেন প্রত্যেক মুহূর্তের পরিস্থিতি। রৌনক, আমরা দুপক্ষেরই বক্তব্য শুনলাম। এক পক্ষ দাবি করছে তাদের কাছে গেট পাস আছে এবং অপর পক্ষ তাদের প্রশ্ন যে এই গেট পাস কে ইস্যু করলো। এখন ঠিক কি পরিস্থিতি? দেখে এখন কিন্তু সুস্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে প্রবেশ হচ্ছে, অর্থাৎ যে উত্তেজনা তৈরি হয়েছিল প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আর কোনো রকম ভাবে যাতে কোনো উত্তেজনা তৈরি না হয়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, লাইন দিয়ে গেট পাস দেখেই ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকেই কিন্তু সেই গেট পাস দেখা হচ্ছে। একেবারে দুভাবে খন্ডে খন্ডে যে উত্তেজনা ছাড়া সকাল থেকে সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। জার্মানটা দাবি করছিল যে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন তারা এই পাস বিলি করছিল। রোল নাম্বার ওয়েমার শিট যেটা এসএসসির তরফ থেকে কিছু বছর আগেই পাবলিশ করা হয়েছিল তাদের ওয়েবসাইটে, সেটা দেখে এবং যারা আজকে এসেছিলেন তাদের রোল নাম্বার দেখে যদি সেই লিস্টের নাম থাকে তাহলেই তাদেরকে পাস দেওয়া হচ্ছিল এবং যাদের নাম এই লিস্ট থেকে বাদ পড়েছে তাদের পাস দেওয়া হয়নি। যাদের পাস দেওয়া হয়নি তারাই গতকাল রাত থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জমায়েত করে এবং দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। পুলিশ আটকাতে আসলে পুলিশকে কার্যত মারধর করা হয়, সেরকমই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা যায়। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, হায়ার অফিসিয়াল সেখানে রয়েছে, অনবরত মাইকিং করা হচ্ছে যাতে সুস্থভাবে তারা ভেতরে ঢুকতে পারে, সেই দিকে পুলিশ করার নজরদারি দিচ্ছে। অন্যদিকে গোটা চত্বর ব্যারিকেড করে রাখা হয়েছে, একদিক থেকেই ঢোকানো হচ্ছে, 3টি লাইন করে পাস দেখে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের কমিশনার তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী আসবেন। 12টার সময় যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে তার আগে এই চত্বরে নতুন ভাবে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কড়া নিরাপত্তায় আতশত করা হয়েছে গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। আইপিএস অফিসার থেকে শুরু করে ডিসি নর্থ, ডিসি সাউথ, হায়ার অফিসিয়ালসরা, র্যাপিড অ্যাকশন ফোর্স, প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ বাহিনী গোটা চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছে এবং এখন কিন্তু পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। পুলিশ পাস দেখে ভেতরে ঢুকছে। রৌনক, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ, পুলিশ কমিশনার প্রত্যেকেই রয়েছেন, তাবর পুলিশ আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে। এখন প্রবেশ করানো হচ্ছে, কার্ড দেখে দেখে প্রবেশ করানো হচ্ছে স্টেডিয়ামের ভিতরে। আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী আসবেন এবং দুপুর 12টায় শুরু হবে সেই বহু প্রতীক্ষিত বৈঠক। যে বৈঠকের দিকেই এই মুহূর্তে তাকিয়ে আছেন প্রত্যেকে, কোনো নতুন ফর্মুলা বেরিয়ে আসে কিনা, কোনো নতুন সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শারনিক, আমার সহকর্মী। শারনিক, একে একে প্রবেশ করানো হচ্ছে, নিরাপত্তার স্বার্থে যে কি দেখা হচ্ছে? দেখো, গতকাল থেকেই আমরা দেখেছি শহীদ মিনারের সামনে যখনই পাস ইস্যু করা হয়েছে সেই সময় কলকাতা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু তত্ত্বাবধানে ছিলেন। সেই কারণে মূলত আজকে এই পাসকে মান্যতা দিয়েই আজকে এখানে প্রবেশাধিকার দেয়া হচ্ছে চাকরিহারা শিক্ষকদের। শুধুমাত্র মেন গেট নয়, পাশাপাশি অন্যান্য সবকটি গেট দিয়েই যেখান দিয়ে প্রবেশ করানো হচ্ছে, মূলত এই পাস দেখেই প্রবেশ করানো হচ্ছে এই চাকরিহারা শিক্ষকদের। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে পরপর শিক্ষকরা লাইন দিয়ে প্রবেশ করছেন। শুধুমাত্র যাদের কাছে এই গেট পাস রয়েছে বলে তারা দাবি করছেন তাদেরকেই কি ভিতরে প্রবেশ করানো হচ্ছে?
একদমই তাই, এখনো পর্যন্ত তাই করা হচ্ছে। যদিও যাদের কাছে পাস নেই তাদেরকে স্ট্যান্ড রোডের দিক থেকে আপাতত মেন গেটের দিকে, অর্থাৎ যেখানে পুলিশ কমিশনার, তার পাশাপাশি আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ প্রত্যেকে উপস্থিত রয়েছেন, সেই গেটের দিকেই তাদেরকে পাঠানো হয়েছে, যাতে সেখানে যদি তারা সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তাদের অন্যান্য ডকুমেন্ট ভেরিফাই করে যাতে তাদের প্রবেশ করানো সম্ভব হয়, তাই তাদেরকে সেই গেটের দিকেই পাঠানো হয়েছে। যদিও তারা প্রবেশ করতে পারবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট বার্তা বা কোনো নিশ্চয়তা তারা পাননি। তবে এই মুহূর্তে অন্যান্য গেটগুলিতে লাইন করিয়ে যাদের কাছে পাস রয়েছে তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে। ভেতরে যারা প্রবেশ করেছেন তারা অপেক্ষা করছেন কখনই বৈঠক শুরু হবে। এবং অবশ্যই এই পাস যেগুলো মূলত গতকাল আমরা দেখেছি যে ওএমআর শিট সহ অন্যান্য ডকুমেন্ট ভেরিফাই করে এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন তৈরি করে তারা নিজেরাই ইস্যু করেছেন, সেই পাসের ভিত্তিতেই আজকে এখনো পর্যন্ত প্রবেশ করানো হচ্ছে। সান্নিক সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রবেশ করানো হচ্ছে যাদের কাছে গেট পাস রয়েছে। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে গেট পাস বিলি করা হয়েছে সেই গেট পাস যাদের কাছে রয়েছে তাদেরকে একে একে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তবে সকাল থেকেই দফায় দফায় আজ উত্তেজনা ছড়িয়েছে, কারণ যাদের কাছে গেট পাস নেই তারা বারবার দাবি করেন যে কেন এই গেট পাস, মুখ্যমন্ত্রী তো বলেননি যে গেট পাস ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না, তাহলে কেন তাদের এখন আটকানো হচ্ছে। এবং দেখুন সেই উত্তেজনার সময়ের ছবিটা, পুলিশ রীতিমতো ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে, ধুন্ধুমার পরিস্থিতি হয়, রীতিমতো হাতাহাতি বচসা শুরু হয়ে যায়। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং এই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েছেন দুজন, এরকমও জানা যাচ্ছে। সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা, দুজন অসুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে, কেমন আছেন তারা, এখন কোথায় আছেন? দেখো, দুজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের মধ্যে একজনকে প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দিয়ে নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করানো হয়েছে, কিন্তু আরেকজন তার শারীরিক অবস্থা বেশ কিছুটা খারাপ, প্রেশার অত্যন্ত লো হয়ে যাওয়ায় তাকে হাসপাতালের সহযোগিতা নেওয়ার জন্য তাকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন তারা গতকাল রাতে কলকাতা শহরে এসেছেন। একজন মেদিনীপুরের বাসিন্দা, তার স্কুলও মেদিনীপুরে, তিনি মেদিনীপুর থেকে গতকাল রাত থেকে কলকাতা শহরে এসেছেন এবং সেখানে সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই যারা পুলিশ আধিকারিক সেখানে ছিলেন তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, তারাই জানাচ্ছেন। পরবর্তীতে আরেকজন যিনি রয়েছেন, যিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি একেবারেই তিনি বর্ধমানের বাসিন্দা, তিনিও একই ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন প্রাথমিকভাবে। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে উত্তেজনা, সেই উত্তেজনা যেমন ছড়িয়েছে ঠিক তেমনই একদিকে যখন যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে পুলিশের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্যদিকে তখন যারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তারা যখন ঠিক না হলে তাদের একজনকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হচ্ছে। ধন্যবাদ সুস্মিতা। দুজন ধস্তাধস্তিতে আহত হয়ে পড়েন, অসুস্থ হন। সে অসুস্থ হয়েছেন যিনি, তার বক্তব্য শুনব। মেদিনীপুর থেকে 6.5 বছর। আমার স্কুল পাঁশকুড়ায়, ওনারা না থাকলে তো অসুস্থই হয়ে পড়তাম। গিদনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মী তপন জানা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন। তিনি 2019 সাল থেকে ক্যান্সার আক্রান্ত। ঝাড়গ্রাম থেকে নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দিতে এসেছেন তিনি, কিন্তু বৈঠকে যোগ দেওয়ার পাস পাননি তিনি, ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে আদৌ কি তিনি এই বৈঠকে অংশ নিতে পারবেন কিনা। দূর দূরান্ত থেকে চাকরিহারারা এসেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে কার্যত উত্তেজনা, কারণ এক পক্ষের দাবি তারা পাস পাননি। এরমভাবেই একজন ক্যান্সার আক্রান্ত রোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বসে রয়েছেন। বিগত 2018 সাল থেকে গিদনি জুনিয়র হাই স্কুল ফর গার্লসে গ্রুপ ডি পদে নিযুক্ত ছিলাম, ঠিক আছে। তারপরে আমার ক্যান্সার, এখনও অবধি আমি বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে আমার চেক আপে যেতে আসতে হয়, ঠিক আছে। কিন্তু আমার চাকরির মহামান্য সুপ্রিম কোর্টের সব চাকরি চলে যায়, কিন্তু আমি যেহেতু ক্যান্সার পেশেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কনফারেন্সে বলেছিলেন যে সবাইকে আসতে, কিন্তু আমি সেটা শুনে আমার সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে এলাম। পাস না দেওয়ার জন্য আমাকে 3-4 বার করে আমি যাচ্ছি, আমাকে ফেলে দিচ্ছে। পাসটা কারা দিচ্ছে? পাসটা ওই 26,000-এর মধ্যে একাংশ ইউনিয়ন টাইপের করে ওরাই দিচ্ছে। ওরা আপনারা পাননি কেন? আপনি পাননি? আমি কোনো উত্তরে আমি খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না। আপনারা পাস পাননি? না, আমি পাস পাইনি।
উনিও পাইনি, আমিও পাইনি। উনি ক্যান্সার, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন এবং তারপরেও তাদের অভিযোগ তারা পাস পায়নি। একাংশ থেকে পাস বিলি করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে গেলেও পাস পাচ্ছেন না। তবুও বৈঠকে প্রবেশ করবেন এমনটাই আশা নিয়ে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরেই বসে রয়েছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।